হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। এখন দেখেন আমি উত্তরবঙ্গের আলুর ঘাটি রান্না করব, তাই এখন আমি আলু সিদ্ধ দিলাম। দেখেন এভাবে আলুটা সিদ্ধ করে নিতে হবে। তো আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দেখেন আমি আলুটা সিলাইতেছি, কারণ মাছের মাথা দিয়ে আলুর ঘাটি রান্না করব। তো আলুটা এইভাবে সিলাই নিতে হয়। কতটি আলু ছোলা বেড়াইছে দেখেন, আলুর ছালগুলো কতটি বেড়াইছে এটি সব ফেলাই দিতেছি। তো আলুটা সিলাই নিলাম, এখন আলুটি ভেঙে নিব। আর এই মাছের মাথা আর লেজের পিস দিয়ে আমি আজকে আলুর ঘাটি রান্না করব। তো আলুটা এখন আমি ভেঙে নিব ভালো করে, কারণ আলু ভাঙে নিয়ে পানি দিয়ে রাখতে হবে। এভাবে আলুটা বেশি খুব ঘন মিহি করা যাবে না, একটু আস্তে আস্তে থাকবে, ভাঙা গুঁড়া গুঁড়া আলু থাকবেই। খুব মিহি করা যাবে না, শুকনোর মধ্যে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে, ভেঙে নিতে হবে। তো আলুটা ভেঙে নিলাম, এখন একটু পানি দিলাম, দিয়ে ভালো করে একটু নরম নরম করব, যেহেতু দলা পাকিয়ে আছে। তো এইভাবে একটু নরম নরম করলে আলুটা আর দলা লাগবে না, ভালো করে আঙ্গুলের ফাঁসে ফাঁসে আস্ত আলুগুলো নিয়ে হয়ে যাবে, একবারে মিহি করা যাবে না। আর কড়াইয়ের মধ্যে দিলাম একটু লবণ, যাতে মাছের মাথাটা লেগে না যায়। আর তেল দিলাম এর মধ্যে, যেন মাছের মাথাটা লেগে না যায়। এই কড়াইটার মধ্যে শুধু তরকারি রান্না করি, ভাজি না, তাই যদি মাছটা লেগে যায়। তাই আপনারা একটা টিপস মনে করবেন, রান্না করার আগে মাছ ভাজার আগে যদি কোনো নতুন কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন একটু লবণ ফেলিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের মাছের মাথাটা আর লাগবে না। তো এখন আমি দেখলাম মাছের মাথাটা লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা ভাজবো। এই যে মাছের মাথাটা এখন দিয়ে দিলাম, যেহেতু বড় মাথা তাই উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, নাহলে তো মাছের চামড়াগুলো ইয়ে হয়ে থাকবে। তা আমার ঘরের সদস্যরা কেউ মাছ ভাজা ছাড়া কোনো মাছই খায় না। তারপর মাছ দিয়ে এবার আলুর ঘাটি ধরো, তো মাছের গা নরম থাকলে সেই মাছটা খেতেই চায় না, তাই আমাকে যে কোনো মাছ হোক ভাজতে হয়। তো মাছটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতেছি মাছের মাথাটা, কারণ মাথাটা আমি ভাঙতে দিব না। আমার হাজব্যান্ড মাছের মাথা খুব পছন্দ করে, ওনাকে আস্ত মাথায় আমাকে দিতে হবে, তাই ওনাকে সাজিয়ে গুজিয়ে আস্ত মাথায় রাখতে হবে, আর মাথাটা ভেঙে দেওয়া যাবে না। তো ভালো করে আমি উল্টে পাল্টে ভাজতেছি, এভাবেই ভেজে নিয়ে এখন আমি উপরে দেখেন চামড়াটা যেন ভালো করে এবার দাঁড় করাইয়া উল্টে পাল্টে সুন্দর মতন পিঠে চওড়ায় লম্বায় সব দিক দিয়ে আমি ভাজতেছি। তো ভাজা শেষ, এখন আমি ওই মাছের তেলের মধ্যে আবার দিলাম পেঁয়াজ, মরিচ, একটু রসুন কুচায় নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ডালের মধ্যে বেটে দিলে ভালো লাগবে না, তাই আমি কুচায় নিয়েছি সব। কাঁচামরিচ আর শুকনো মরিচ তো ওখানে দিবই। তো এইভাবে একটু আলতো হাতে ভেজে নিব, খুব কড়া ভাজা করা যাবে না, যেহেতু মাছের তরকারি ডাল ডুল না, তো তাই তাহলে বাগার হয়ে যাবে, স্বাদ লাগবে না। একটু হালকাভাবে ভেজে নিতেছি। আর একটু দিয়ে দিলাম একটু পানি, এর মধ্যে একটু পানি দিলাম। এখন মশলাটি সব দিল, জিরের গুঁড়ে, রসুন, জিরের গুঁড়ে, ধনে গুঁড়ে খাই না, জিরের গুঁড়া, মরিচের গুঁড়া আর হলো হলুদের গুঁড়া, লবণ একসাথে দিয়ে দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিলে হয় কি, ভালো করে মশলাটা ভালো মতন কষানো হয়, আর দেখতেও সুন্দর হয়, আর যেন কাঁচা একটা গন্ধ থাকে, মশলার এটা থাকে না। তো এইভাবে এখন কষিয়ে নিতেছি, এখন নিয়েই নিলাম কষিয়ে। এখন দেখেন আলুর ভাঙা গাডিটি এর মধ্যে দিয়েই দিলাম, এই যে দেখেন। আর এর মধ্যে আর কোনো ঝোল অ্যাড করবো না বা পানি অ্যাড করবো না। এই পানিটি শুকিয়ে আসলেই আমার তরকারি হয়েই যাবে, তাই আমি একবারেই পানি দিয়েছি। এখন দেখেন আলুর গাডিটি এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে লাড়াচাড়া করলাম। আর দেখেন টকবকে কি বলক উঠেছে, এখন বলক উঠেছে, ভালোভাবে লেড়েছে। এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিব। এই দেখেন মাছের মাথা লেজের পিস আর মাছের মাথা এভাবেই আমি আজকে এটা রান্না করব। তো মাথাটা অনেক বড়, তাই হাত দিয়ে ধরা লাগতেছে, নাহলে পড়লে আবার ছটকে যাবে। তো এখন দেখেন আমি মাছের মাথাটা এখানে ভাঙতে দিব না, সুন্দরভাবে লেড়ে আস্তে আস্তে লেড়ে দিলাম, দিয়ে আবার দেখেন আবার ঢেকে দিব, যাতে তরকারিটা আবার একটু টকবকে ভালো করে বলক ফুটেই। দেখেন কি বলক উঠেছে। এখন এইভাবে বলক উঠেছে, মাছের মাথাটাও হয়ে গেছে, মাছও হয়ে গেছে, সব কিছু। এখন আর একটু ঘন হবে, আর একটু কষিয়ে নেব। তো দেখেন এই যে হয়েই গিয়েছে তরকারি, এখন আমি নামিয়ে দিব, সুন্দর মতন হয়ে গিয়েছে। তো এই তরকারিটা আপনারা আলুর ঘাটি বলেন, বা আমরা আমাদের দেশে উত্তরবঙ্গে আলুর ডাল বলি, আর কেউ আলুর ঘাটি বলে। এটা পরোটা, রুটি, পরোটা যে কোনো দিয়ে খেলেই ভালো লাগে, অথবা ভাতের সাথেও ভালো লাগে, ভাত দিয়েই খাবো আমরা। তো আপনারা চাইলে রুটি পরোটা দিয়ে খেতে পারেন। এভাবে রান্নাটা হয়ে গেল। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।